আচ্ছা, আজকে বিশেষ কারণে আমি গুরু দিয়ে আজকে খুব আর্জেন্ট আমি এলাম হচ্ছে ভিডিও কালীন তথ্য প্রদানের জন্য। কী বলবার বলবো সেই নিয়ে বেশি মাথা ব্যথা করিস না। এখন একটা সিরিয়াস ইয়ে চলছে, আমাদের একটা সিরিয়াস মুভমেন্ট চলছে, সেখানে আমাদেরকে সহযোগিতা করতে হবে, সেখানে আমাদের ভূমিকা রাখতে হবে, অবদান রাখতে হবে। তাই আমরা এখন সেই অবদান রাখার পক্ষে এগিয়ে যাচ্ছি। এখানে আমি একটা সার্বজনীন বার্তা দিতে এসেছি গুরুর পক্ষ থেকে। গুরু সাইন করা নোটিশ আমি দিতে পারতাম, কিন্তু আমি এটা দিচ্ছি না। উনি সই করে দিতেন, কারণ আমাদেরকে এই নোটিশটা বিবরণ নোটিশ করতে হচ্ছে। আমি নোটিশটা লিখছিলাম এবং আমি এই মাত্র গুরুর সঙ্গে কথা বললাম যে এত বড় নোটিশ হয়ে যাচ্ছে যে এখানে যদি আমাদের বিষয়বস্তু বোঝানো হয়, এটা এভাবে বোঝানো সম্ভব নয়। আমরা কী নিয়ে নোটিশটা করতে চাইছি না, এটা সম্ভব নয়। এবং এটা একটা বিশ্বব্যাপী একটা নিকেতবাসীর কাছে একটা বিরাট বড় বার্তা পৌঁছানোর ব্যাপার থাকে, এবং এখানে একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু কাজ করে, সেটাকে আমরা এটা পারি না করতে। সুতরাং ওই জন্য যেটা বিষয় দাঁড়াচ্ছে যে আমরা এখানে ভিডিও বার্তার মাধ্যমে, লাইভ ভিডিও বার্তার মাধ্যমে তোদেরকে সকলকে আজকে ইয়ে করছি, সকলে জয়েন করে গেছি। প্রায় মোটামুটি অ্যাকশন ইজ গোয়িং অন এভরিওয়্যার। যাদের বিরুদ্ধে করার অ্যাকশন তারা হচ্ছে, সেটা নিয়ে বাকি সময় নষ্ট করবো না। মূল বিষয় চলে আসি, যেটা আমরা ভিডিও বার্তা দিয়ে দিতে এসেছি, যেটা আমরা ঠিক করেছিলাম যে আমরা ভিডিও বার্তা দিই, সেটা আমাদের কাছে টপিকটা নিয়ে আমি বলতে শুরু করি। বেশি সময় নেই, বেশি বড় ভিডিও করা যাবে না। আমি অল্প ছোটো যত সম্ভব ছোটো বার্তার মধ্যে আমি চেষ্টা করছি এটাকে কমপ্লিট করার। বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি চলছে এবং আমরা ভারতবর্ষের দিকে যখন করছি, তখন আমরা স্বাভাবিক ভারতের পক্ষে রয়েছি, বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং পাকিস্তানকে আমরা উপযুক্ত জবাব দেওয়ার আমরা প্রক্রিয়া শুরু করেছি। যখন যুদ্ধ পদ্ধতি ব্যাপারটা আসছে, তখন সরকার আমাদেরকে সম্পূর্ণভাবে বলে দিয়েছে আপনাদের কোনো কাজ এই সময় করার দরকার নেই। আমরা জানি আমাদের কতটা শক্তি, এখানে আমাদের সামরিক দক্ষতা রয়েছে, আমাদের সমস্ত রকম শক্তি রয়েছে। সেক্ষেত্রে আমাদের তো আপনাদের শক্তি প্রদর্শন করার একটা জায়গা নেই। আমরা ছোটোখাটো ব্যাপার দিয়ে চালিয়ে দেবো, আমরা বড় একদিকে কেন যাবো? সেই জন্য আমাদের সরকার থেকে সরকার রিকোয়েস্ট করা হলো এই মুহূর্তে আপনারা কোনো রকম আশ্রমিক ব্যবস্থা নেবেন না, কোনো রকম ক্রিয়াদি করার দরকার নেই। সেটার জন্য আপনাদেরকে পরে আমরা সুযোগ করে দেবো। এরকম আমরা একটা পরিস্থিতি এনে দাঁড় করাবো, যেখানে আপনাদের কূটনীতি দিয়ে আমরা এমন করাতে আমাদের আমাদের কাছে রিকোয়েস্ট করে যে সেই সময় একটা এমন পরিস্থিতি আমরা এনে দাঁড় করাবো, যে সময় আপনাদেরকে পাকিস্তানকে আপনাদের ক্রিয়াদি দিয়ে রক্তবন্ধা বইয়ে দিতে হবে। এবং সেই পরিস্থিতিটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি আমরা ইয়ে করছি না। এবং আমাদের মোটামুটি ধরে নিতে পারি আমরা সমস্ত কিছু ন্যাশনাল সিকিউরিটি সমস্ত কিছু ডিসক্লোজ করবো না, কিন্তু এক্ষেত্রে আমাদের যেটা ব্যাপার হচ্ছে যে মোটামুটি ধরে নিতে পারি যে একটা গ্রিন সিগন্যাল চলে এসেছে। সেক্ষেত্রে আমরা যেটা চাইছি ইতিমধ্যে, যেটা আমাদের উদ্দেশ্য দাঁড়াবে, সেটা বালুচিস্তানকে আমরা পূর্ণরূপে স্বাধীন করবো। এবং এটা একদম খুব স্পষ্ট আমাদের বার্তা, এটার কোনো সন্দেহ নাই। এবং এক্ষেত্রে কোনো সরকারি মদতের কোনো ব্যাপারই আসে না, এক্ষেত্রে কোনো ব্যাপারই ঠিক আছে। সরকারি মদত করবে সম্পূর্ণ আমরা এখানে নিকেত ক্রিয়ার উপর ভিত্তি করে আমরা বিষয়টাকে আমরা ইয়ে করবো, সেটাকে আমরা উৎপন্ন করবো। এবং আমরা সম্পূর্ণরূপে নিকেত ধর্ম, যেটা নিকেত ধর্ম প্রতিষ্ঠা করার লক্ষ্যে বালুচিস্তানে আমরা যে যুদ্ধ বিদ্রোহ দেখছি তোরা, এটা সম্পূর্ণভাবে আমরা সেই সময় থেকেই লাগিয়েছি। এটা একেবারে আমরা স্বীকার করে নিচ্ছি। এই যে বালুচিস্তানে বর্তমানে মারমার কাটার অবস্থা, এটা সম্পূর্ণ নিকেতের চক্রান্ত, আমরা এটা স্বীকার করতে এসেছি আজকে। এবং নিকেতের চক্রান্তের দ্বারাই দীর্ঘদিন ধরে এখানে একটা প্রচণ্ড অশুভশক্তি কেন্দ্র তৈরি হয়েছে, যেটা এইভাবে রক্তকন্যা বইয়ে আমরা সবসময় বলি দেখি যে আমাদের রক্তকন্যা দিয়ে রক্তে বালিসমেন্ট লিখে আমাদের যে বিল্ডিং প্রতিষ্ঠা, এটা আমাদের খুব দরকার। এবং এই ভিত্তিভূমি প্রস্তুতের জন্যই আমরা বালুচি লিবারেশন আর্মিকে ইউজ করতে পারি। এবং আমরা সেখানে নিকেত ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করবো, যথারীতি করবো, কোনো অসুবিধা নেই। সেখানে নিকেত ধর্মের পুনঃ প্রতিষ্ঠা হবে, সব ধর্মের লোকেরাই থাকতে পারবো, কোনো অসুবিধা নেই সেখানে। কিন্তু আমরা নিকেত ধর্মের রাজত্ব তৈরি করতে চাই, কারণ পাকিস্তানে যে আমাদের শাখা হয়েছিল, সেই শাখাটা এক প্রকার গদ্দারি শুরু করে দিয়েছে। কারণ ওখানে তো চরিত্র ভালো না, ওরা ট্যাক্স বেশি পাঠাচ্ছে না। সেই জন্য আমরা বালুচিস্তান আর্মিকে কাজে লাগাচ্ছি ওদের বিরুদ্ধে, ঠিক আছে। এবং বালুচ প্রায় স্বাধীনতার পথে। এবং আমরা এক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের সাজিয়ে নিচ্ছি, আমরা ওদের ব্যবহার করে সম্পূর্ণভাবে ওখান থেকে পাকিস্তানি নিকেশ করবো, করে ওখানে বালুচ আমরা প্রতিষ্ঠা করবো, বালুচিস্তান নিকেত প্রতিষ্ঠা করবো। নিকেতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র শহর হবে ওটা, ঠিক আছে। এক প্রকার ধরনের দ্বিতীয় রাজধানী হিসেবে আমরা গড়ে তুলতে পারি, ঠিক আছে। একটা মোট ধরনের একটা এক প্রকার অন্তরাষ্ট্রীয় সদর দপ্তর তৈরি হয়ে যেতে পারে, এরকম আমরা ধারণা করে ফেলেছি। আমাদের প্ল্যানিং এগিয়ে রয়েছে। এখানে আমাদের যেটা সেটা হচ্ছে আমরা একটু ভারতবর্ষের মতামত জেনে নেবো, আমরা ভারত থেকে সামান্য কিছু মতামত আমরা জেনে নেবো, এবং জেনে নিয়ে আমরা দেখবো তাদের এই বিষয়ে কী মতামত রয়েছে, ঠিক আছে। এটা আমরা জেনে নিয়ে আমরা পরবর্তীতে এগোবো। এবং এখানে জাস্ট আমাদের মতামত জেনে নেবো, আমরা অবশ্যই তাদের মতামতে সমর্থন করি কি করি না, বা আমরা তাদের কথা মানবো, এবার এরকম কোনো ব্যাপার নেই। আমাদের নিজেদের স্বার্থটা আমাদের দেখে নিতে হবে। কিন্তু পাকিস্তান তৎপরতা আমাদের একটা ইস্যু বটে, সেই ইস্যুর সঙ্গে বালুচিস্তানকে আমরা নিজেদের করে তুলবো। এটা একটা আমাদের একটা উইশ, এটা আমাদের একটা নিতে থাকবে আমাদের প্রতি একটা আদেশ। এবং গুরুজি সেই আদেশটাকে লিপিবদ্ধ আকার করে দিয়েছেন, তিনি আমাদেরকে লিখিত দিয়ে দিয়েছেন অর্ডার, আমাদের তিনি লিখিত অর্ডার দিয়েছেন, কোনো নোটিশ হয়নি, পাবলিক নোটিশ হয়নি, কোনো টুদানিকেটিয়ান্স কোনো অর্ডার বেরোয়নি, অর্ডার আমরা ইস্যু করিনি। ওটাই আমি ভিডিও বার্তা দিলাম। আমাদের অর্ডার দিয়ে দিয়েছেন যে এবার তোমরা যা ব্যবহার করো, তোমরা নিকেতবাসীরা সম্পূর্ণ একজোট হয়ে শক্তি ক্ষয় করো, এবং তোমরা এখানে যথাপর্যন্ত শক্তি ব্যবহার করে তোমরা উড়িয়ে দাও, পুরো নিকেত প্রতিষ্ঠার লক্ষ্যে তোমরা উড়িয়ে দাও, উড়ানো শুরু করো। সম্পূর্ণ পাকিস্তানটা যদি আমাদের দখলে আসে আমরা চেষ্টা করবো। কোনো জঙ্গিস্তান থাকা সম্ভব হবে না, কারণ একচ্ছত্র নিকেত আধিপত্য যেখানে বিরাজ করেন না, সেখানে যতক্ষণ না বিরাজ করে ততক্ষণ অবধি সেখানে আমরা কাউকে রেহাই দিই না, এবং আমরা রেহাই দেবো না। আমরা খুব শীঘ্রই এই ড্রাইভে নামছি। এবং এখানে একটা বিশ্ব নিকেতবাসী এখানে কি মতামত রাখছে, এটা জাস্ট এক সেকেন্ডে শোনা, এটা একটা বড় ভূমিকা রয়েছে। এই ব্যাপী আমরা অন্তত যদি সব নিকেতবাসীকে আমরা না ডাকতে পারি, কিছু গুরুত্বপূর্ণ রেসপন্সিবল নিকেতবাসীকে আমরা বিভিন্ন অঞ্চল থেকে টাকা করে পাঠাবো মুলাশ্রমে। এবং এই যে নোটিশটা, এইটুকু ঘোষণা হবে কবে হবে, কী বিষয় হবে, আর কোথায় হবে, ঠিক আছে, কখন মধ্যে উপস্থিত থাকতে হবে, এই ডিটেলসটা বুঝে পরে আলোচনা করে নেবেন আমাদের সঙ্গে, করে আমরা নোটিশে বের করে দেবো। তবে খুব ইমিডিয়েট বেসিসে এগুলো হবে, আমরা ফেলে রাখবো না। ইমিডিয়েট 1 উইকের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, আমরা নোটিশ করে দেবো। এবং করার পর সঙ্গে সঙ্গে আমরা ডেট থেকে শুরু করে টাইমিং সমস্ত কিছু ফাইনাল করে দেবো। এই সময় এখানে মিটিংটা হবে, এটা সম্পূর্ণ অন্তরাষ্ট্রীয় মিটিং হবে আমাদের এখানে, ঠিক আছে। এমন বিশেষ এবং সমস্ত আমাদের বন্ধ করে কথা হয়ে গেছে। এখানে পাকিস্তান থেকেও লোক আসবে, যেটা এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে, তবে পাকিস্তানের লোক আসবে, সেটা একটা বিশেষ ব্যবস্থা করা হবে। সম্পূর্ণভাবে আমরা একটা টপ সিক্রেট লেভেলে আমরা মিটিং করবো। এবং এই মিটিংয়ের মাধ্যমে আমরা এবং এই মিটিংয়ের দিকে এমন আমি একটা বিশ্ববাসীর উদ্দেশ্যে থ্রেড দিয়ে রাখছি যে এখানে, এবং বিশ্ববাসীর উদ্দেশ্যে থ্রেডটা থাকবে যদি এখানে এরকম কিছু ঠিক হয় যে কালকের মধ্যে বালুচিস্তানের জঙ্গি নিকেশ করো, করে সেখানে নিকেশ প্রতিষ্ঠা করো, তাহলে ইমিডিয়েট বেসিসে, ঠিক আছে, এটা ভারতের যে অ্যাকশন পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে তারা অ্যাকশন নিয়েছিল, যত দ্রুত তার থেকেও দ্রুত মিলি সেকেন্ড হারে হয় আমাদের অ্যাকশন, জানিস সেই হারি অ্যাকশন হবে, আমরা নেব। এবং 3 গুলি মারতে সহজভাবে উড়িয়ে দিতে হয়, আমরা এটা দেখিয়ে দেবো। টাইম ফর আওয়ারসেলফ। খুব দুর্বল চিত্তে বলছি, অনেকে হাসাহাসি করে, অনেক কিছু বলবে, কিন্তু যখন দেশদ্রোহিতার প্রশ্ন ওঠে তখন সবাইকে একজোট হতে হয়। এবং নিকেত আমরা অবশ্যই তার সঙ্গে আমরা ভারতীয়, আমরা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা অবদান রাখবো, আমাদের সুযোগ এসে গেছে। এবং এখানে ব্যাপারটা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে যেমন সবসময় একটা ব্যাপার থাকে যে সরকার আমাদের যে নির্দেশ দিচ্ছে গভর্নমেন্ট আমাদের সিকিউরিটির জন্য, সেটা আমরা পালন করি। এখানে ব্যাপারটা সেরকম নেই। এখানে আমরা জাতীয়তাবাদীর ক্ষেত্রে আমরা যে নির্দেশ দেবো সেটা সরকার মেনে সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা করে দেবে। এবং আমাদের যে কার্যকলাপ এটা সম্পূর্ণরূপে সরকার ত্বরান্বিত করে দেবে, এটা আমরা জানি, আমরা দেখেছি। পূর্বে অনেক আমাদের সরকারের ইয়ে রয়েছে, এখানে মমতা ব্যানার্জি অনেক আমাদের হেল্প করেছেন এই সমস্ত বিষয়ে। তিনি এটা বল ক্লিয়ার করার ক্ষেত্রে রয়েছে, প্লাস তিনি এই বিষয়ে আমাদের
যথাযথ ইয়ে করেছেন। মিটিংটা সমস্ত যে দায়িত্ব হলটার পরিষ্কার করা সমস্ত মমতা ব্যানার্জি নিজে নিয়ে নিচ্ছেন এবং খুব তড়িঘড়ি বেসিসে মিটিংটা হবে, ঠিক আছে। এখানে যা ডিসিশন হবে দ্যাটস দ্য ফাইনাল, এবং ওই মিটিং হল থেকে বেরোনোর মাত্র একটা কিন্তু শুরু হয়ে যাবে। ইটস সেট ফর দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য লাস্ট মোমেন্ট অফ পাকিস্তান অ্যান্ড দ্য সেপারেশন অফ পাকিস্তান। দ্য টপিক ইজ কমপ্লিটেড হিয়ার। জয় হিন্দ, বন্দে মাতরম কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়।